হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এবং তোমাদের কিন্তু আর একটা দিন আছে মাঝে, তারপরে কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত কৃষিগুচ্ছের পরীক্ষা। সো আজকের ভিডিওটার টপিক হচ্ছে সেই 2 দিন যেসব ক্লাস করলে ভালো প্রস্তুতিতেও তোমার কিন্তু চান্সটা মিস হতে পারে। আমরা কিন্তু ভিডিও গুলাতে বারবার বলে আসছি যে শুধুমাত্র পড়াশোনা দিয়ে কিন্তু তোমার অ্যাডমিশন চান্স হবে না। কারণ তোমার এই কৃষিগুচ্ছ পরীক্ষায় দেখা যাচ্ছে খুবই ভালো পড়াশোনা করে প্রিপারেশন নিছে লিস্ট তোমার 20,000 স্টুডেন্ট, কিন্তু আলটিমেটলি তোমার সিট কিন্তু 3,800 আশেপাশে, ঠিক আছে? তো 3,800 স্টুডেন্টই কিন্তু আলটিমেটলি চান্স পাচ্ছে। সো বাকিরা যারা চান্স পায়নি, তারা কি কি স্ট্র্যাটেজি ফলো না করার কারণে চান্স পায়নি? তারা কি পড়ে নয়? অবশ্যই তারা পড়ছে, কিন্তু তারা বাকি স্ট্র্যাটেজি গুলা ঠিক না রাখার কারণে আলটিমেটলি কিন্তু তারা চান্সটা মিস করছে। সো চলো আমরা দেখে নেই যে এই যে আমাদের আর মাত্র 2 দিন পরে হচ্ছে কৃষি গুচ্ছের পরীক্ষা। তো এই টাইমে আমরা কি কি কাজ করব না, ঠিক আছে? এই কাজগুলা ভুলেও করবা না ভাই, তাহলে কিন্তু তোমার চান্সটা মিস হতে পারে। ইভেন যদি তোমার ভালো প্রিপারেশন থাকে তবুও চান্সটা মিস হতে পারে। তো শুরুতে আমরা দেখি যে কি কাজটা করবো না, ম্যারাথন ক্লাস। এই টাইমে দেখবা যে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে লাইভে এসে বিশাল ম্যারাথন ক্লাস করাচ্ছে ভাই, এইগুলা একদমই করতে যাবে না। কারণ এতদিনে তুমি বহুত ক্লাস করছো, বহু এক্সাম দিছো, অনেক পড়াশোনা করছো। এই টাইমে তোমার জাস্ট এক্সাম দিয়ে তুমি দেখবা যে তোমার মার্কসটা কেমন আসে। তুমি যে পয়েন্ট গুলা ভুল করো ওই জিনিসগুলো একটু দেখলা। তুমি এতদিন এক্সাম দিচ্ছ, আমরা ভিডিও গুলাতে বারবার বলছি যে তোমার উইক পয়েন্ট নিয়ে কাজ করবা। এক্সামে যেগুলো ভুল হচ্ছে ওগুলা তোমার উইক পয়েন্ট, ওগুলা নিয়ে কাজ করে ওই উইক পয়েন্টটা রিকভার করে দিবা, ঠিক আছে? এখন কিন্তু তোমার এসে আর কোনো ক্লাস করার টাইম নেই, ঠিক আছে? এখন যারা তোমার ক্লাস নিবে, মানে 3-4 ঘন্টা 5 ঘন্টা ধরে ম্যারাথন ক্লাস নেবে, এরা জাস্ট ভিউ ব্যবসায়ী। তারা তাদের পেজের এঙ্গেজমেন্ট বা ইউটিউব চ্যানেল এঙ্গেজমেন্টের কারণে কিন্তু আলটিমেটলি ক্লাসটা করাচ্ছে, ঠিক আছে? সো এইগুলা কাজ করতে ভুলেও যায় না, তাইলে কিন্তু তোমার একদম মারা খাওয়া ছাড়া উপায় নাই, ঠিক আছে? এখন কোনো ম্যারাথন ক্লাস টাইম না। এরপরে হচ্ছে পরীক্ষার আগের দিন সেন্টারের আশেপাশে তুলে না যাও। জানো তোমরা যে 12 এপ্রিল, 12 এপ্রিল কিন্তু মার্চ ফর গাজা নামে একটা মুভমেন্ট হবে, যেটা যদিও ঢাকাতে হবে, তারপরেও কিন্তু অন্যান্য শহরে এর কিছু হলেও প্রভাব থাকবে, ঠিক আছে? এমনিতেই তোমার যেই শহর গুলাতে সেন্টার করছে এইগুলাতে কিন্তু এমনিতেই জ্যাম হবে। তারপর মুভমেন্টের কারণে কিন্তু আরো জ্যাম হওয়ার পসিবিলিটি আছে। সো এমন জানি না হয় যে তোমার হাতে আছে 30 মিনিট, কিন্তু তুমি জ্যামে আটকে পড়ে আসো, পরীক্ষার হলে যাইতে পারতেছো না। তাহলে কিন্তু তোমার পরীক্ষা ওইখানে শেষ। তুমি যদি পরীক্ষার আলটিমেটলি 5-7 মিনিট 10 মিনিট আগেও যাও, তাও কিন্তু তোমার মানে এই টেনশনে তোমার কিন্তু অনেক ইজি জিনিসগুলা। সো এই জিনিসগুলা মাথায় রেখে কিন্তু তোমাকে পরীক্ষার আগের দিনে সেন্টারের আশেপাশে যাওয়া লাগবে। এবং তুমি মানে মোটামুটি একটা আইডিয়া নিয়ে রাখবা বা জেনে রাখবা যে তোমার সিটটা কোন বিল্ডিং এ বা কোন ফ্যাকাল্টিতে বা কোন ডিপার্টমেন্টে পড়ছে, এগুলা কিন্তু জানা থাকা লাগবে। আদারওয়াইজ কিন্তু পরীক্ষার আগের দিন তুমি যদি এটা নিয়ে টেনশন করতে দাও যে পৌঁছাইতে পারবো কি পারবো না, তাহলে কিন্তু তোমার পরীক্ষা ওইখানে শেষ। তো এটা করবা না। এরপর হচ্ছে মূল বই শেষ করতে দাও ভাইয়া। মূল বই তুমি এতদিনে কয়েকবার শেষ করছো, 7-8 বার 10 বার, অনেকে অনেকবার শেষ করছো, ঠিক আছে? এখন কিন্তু আর মূল বই পড়তে যাওয়ার কোনো টাইম নাই, ঠিক আছে? বিশেষ করে তুমি যদি এখন ফিজিক্স মূল বই পড়তে যাও, কেমিস্ট্রি মূল বই পড়তে যাও, এখন কিন্তু কোনো টাইম নাই যে মূল বই আমি এক একবার করে শেষ করব। এটা ভুলেও করতে যায় না, ঠিক আছে? মূল বই বহুত পড়ছো, তুমি এখন কোশ্চেন ব্যাংক সলভ করো, এক্সাম দাও, কি কি ভুল যাচ্ছে ওগুলো একটু সলিউশন করে এক্সাম দিতে যাও, ঠিক আছে? এখন কিন্তু মূল বই শেষ করতে যাও। হ্যাঁ, মূল বই শেষ করলে তোমার হয়তো মাইন্ড স্যাটিসফ্যাকশন আসতে পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু তোমার ইনপুটটা খুবই কম হবে এবং যার কারণে তোমার আউটপুটটা কিন্তু তুমি দিতে পারবে না আলটিমেটলি, ঠিক আছে? এরপর হচ্ছে অতিরিক্ত নার্ভাস হয়ে যাওয়া, ঠিক আছে? আমাদের একটা ভিডিও আছে চ্যানেলে, অলরেডি তোমরা দেখে নিতে পারো যে এক্সাম হলে প্যানিক অ্যাটাক কেন হয়, ঠিক আছে? ওইখানে মোটামুটি ব্যাখ্যা করা আছে যে কেন প্যানিক অ্যাটাক হয়, ওটা দেখে নিও তোমরা। তারপরে অতিরিক্ত নার্ভাস হওয়া যাবে না ভাই। তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি যদি অতিরিক্ত নার্ভাস হও তাহলেই কিন্তু তুমি এক্সামটা খারাপ দিবে, ঠিক আছে? এক্সাম কেমন হবে এইটা কিন্তু এখনই ভাবা যাবে না, ঠিক আছে? বা পরীক্ষার আগে এক্সাম কেমন হবে, খারাপ হলে কি করবো, ভালো হলে কি করবো, এটা ভাবা যাবে না, ঠিক আছে? তুমি জাস্ট, তুমি জানো যে তুমি অনেক হার্ড ওয়ার্ক করছো, তুমি জানো যে তুমি হাজার হাজার কোশ্চেন সলভ করছো, তুমি জানো যে তুমি কোশ্চেন ব্যাংকটা মানে ভিজে খাইছো। সো তুমি চান্স না পাইলে আর কেউ চান্স পাবে না। তুমি যদি অনেস্টলি প্রিপারেশন নিয়ে থাকো, অনেস্টলি হার্ড ওয়ার্ক করে থাকো, তাহলে তুমি চান্স পাবা। এই বিশ্বাসটা নিজের মধ্যে রাখো। এই যে বিশ্বাসের কথা বলতেছিলাম, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারো, তাহলে কিন্তু তুমি চান্স পাবা, ঠিক আছে? আর তুমি যদি বিশ্বাস রাখতে না পারো, তাহলে কিন্তু চান্সটা মিস করবা। তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমাকে দিয়েই হবে। তুমি প্রিভিয়াস এক্সাম গুলাতে যদি চান্স নাও পাও, পজিশনে নাও আসতে পারো, তাও তুমি চান্স পাবে। যেমন আমি চান্স পেয়েছিলাম এবং হাজারো শিক্ষার্থী এভাবেই কৃষিতে কিন্তু চান্স পেয়েছে বিগত বছরগুলাতে। সো তুমিও এবার যদি অনেস্টলি প্রিপারেশন নিয়ে থাকো, হার্ড ওয়ার্ক করে থাকো, তোমার সর্বোচ্চটা দিয়ে থাকো, তাহলে কিন্তু তুমিও চান্স পাবে। সো নার্ভাস হওয়ার কিছু নাই, নিজের উপর বিশ্বাস রাখতে হবে।
লাস্ট বাট নট দ্য লিস্ট, এখনো কিন্তু কয়েকটা পরীক্ষা বাকি। এটা কিন্তু তোমার এই অ্যাডমিশন সিজনের লাস্ট এক্সাম না। এটাতে যদি তুমি মোটামুটি একটা পজিশনও আনতে পারো, তাইলে কিন্তু এটা তোমাকে পরবর্তীতে কনফিডেন্স দিবে। এখনো যেহেতু কয়েকটা পরীক্ষা বাকি, যেমন ধরো রাবি গুচ্ছ। আচ্ছা, রাবি গুচ্ছ বলতে যে বলতে হয় যে আমাদের কিন্তু টার্গেট আরইউ প্লাস জিএসটি নামে একটা এক্সাম ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং অনেকে ভর্তি হয়ে গেছে, যেখানে আরইউ স্ট্যান্ডার্ড ৪ টা সাবজেক্ট ফাইনাল এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট নেওয়া হবে ৬ টি, এবং জিএসটি স্ট্যান্ডার্ড ৭ টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়া হবে। এছাড়াও তোমরা এখানে গাইডলাইন সেশন পাচ্ছ, সকল প্রশ্নের পিডিএফ পাচ্ছ, ওয়ান টু ওয়ান প্রবলেম সলভিং পাচ্ছ, প্রবলেম সলভিং গ্রুপ পাচ্ছ। মানে সবকিছু তোমার মানে যা লাগে আরকি একটা এক্সামের আগে। শুধু এক্সাম ব্যাচ না, এক্সাম ব্যাচের সাথে যত ধরনের মেন্টাল গাইডলাইন বা যত ধরনের পিডিএফ এর সাপোর্ট সবকিছু দেওয়া হবে। কিন্তু কোর্স ফি মাত্র ৳১১৯। ঠিক আছে? আমরা বলেছিলাম যারা প্রি বুকিং করবে তাদের জন্য ৳১১৯, কিন্তু এখন আমরা বলছি যে যে কেউ ভর্তি হলে এখন ৳১১৯ ভর্তি হয়ে যেতে পারবে। দেখো, তুমি টোটাল ১৭ টা এক্সাম দিতে পারবে মাত্র ৳১১৯। এত কম প্রাইসে এত প্রিমিয়াম একটা এক্সাম ব্যাচ তুমি কিন্তু কোথাও পাবে না। ঠিক আছে? সো খুব দ্রুত ভর্তি হয়ে যাও। এখানে নাম্বার দেওয়া আছে, বিকাশ নগদের নাম্বার দেওয়া আছে। এখানে তুমি জাস্ট ৳১১৯ সেন্ড করে, এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারেই তুমি জাস্ট মেসেজ দিলে তোমাকে কিন্তু গ্রুপে এড করে নেওয়া হবে। ঠিক আছে? সো তোমাদের জন্য শুভকামনা রইলো। তোমাদের যেই জিনিসগুলা বললাম যে এই জিনিসগুলা ভুলেও করবে না। এগুলো আশা করি তোমরা যদি না করো, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট করা সম্ভব যদি তোমার ভালো প্রিপারেশন থাকে। সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।